দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে প্রশ্নগুলো আমি টেস্ট পেপার WBTA টেস্ট পেপারের সাজেশনটাকেই তুলে ধরেছি। তো এই সাজেশন থেকেই আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সবার প্রথমে যেটা প্রশ্ন রয়েছে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে, এটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে যে প্রশ্নটি রয়েছে অথবা দিয়ে পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। এবং এর যে অথবাটি রয়েছে জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই দুটি প্রশ্ন শেষ মুহূর্তে অবশ্যই দেখে যাওয়ার চেষ্টা করো। এরপরে যেমন রয়েছে উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি, এটি গুরুত্বপূর্ণ নয় বলে দিচ্ছি আমি আগেই। কিন্তু এর যে অথবাটি রয়েছে আবারও, যে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি, কিংবা এর যে অথবাটি রয়েছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ডেলিন তত্ত্ব আলোচনা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন। এরপরে যে সবার পরে 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি কি ছিল, এই বাণিজ্যের অবসান হয় কেন, এটা বিভিন্ন টিচারের কাছে শুনছি যে শেষ মুহূর্তে এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। যারা এখন এই প্রশ্নটিকে দেখে থাকুনি অবশ্যই দেখে যাও শেষ মুহূর্তে। এবং এরও যে অথবা প্রশ্নটি রয়েছে পলাশির ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা, এটাও গুরুত্বপূর্ণ। এবং এর সাথে যে আরও একটা অথবা রয়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এর আরেকটা যে অথবা রয়েছে বাংলা সমাজ ও অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্ত, এই প্রশ্নটি কিন্তু অতটা গুরুত্বপূর্ণ এবছর শেষ মুহূর্তে হচ্ছে না। 4 নম্বরে যেটা রয়েছে, পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চীনে কিভাবে বুদ্ধিজীবী শ্রেণীর উদ্ভব হয়, চীনের টাইপিং বিদ্রোহ সম্পর্কে একটা টিকা লেখো, এই প্রশ্নটি একটু কিছুটা গুরুত্বপূর্ণ, একটু দেখে যেতে পারো, পরীক্ষায় কিন্তু আসলেও আসতে পারে। কিন্তু এর যে অথবাটা রয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এর যে পরের অথবাটি রয়েছে চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো, প্রশ্নটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে শেষ মুহূর্তে। এবং অবশ্যই চীনের চৌঠা মে আন্দোলনের কারণ, ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহনের অবদান, এই প্রশ্ন দুটি অবশ্যই পড়ে যাও শেষ মুহূর্তে, এই প্রশ্ন দুটি খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসি বিভাগ খতে। তো বিভাগ খতে সবার প্রথমে যেটা গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন যেটি রয়েছে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব কি ছিল, খুব গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে। একই সাথে এর অথবা যে দুটো রয়েছে মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন এবং বিরাট ষড়যন্ত্র মামলা। বিরাট ষড়যন্ত্র মামলা অতটা গুরুত্বপূর্ণ না হলেও আসলেও আসতে পারে, কিন্তু মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন অবশ্যই দেখে যাও। এরপরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও এর যে 3 নম্বর অথবাটা রয়েছে, অর্থাৎ হো চিন মিনির নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এবছরের। এবং আমরা তারপরের প্রশ্নে যদি চলে আসি তাহলে হচ্ছে জোট নিরপেক্ষ। জোট নিরপেক্ষ নীতি কী ছিল, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো, এটা কিছুটা গুরুত্বপূর্ণ হলেও ঠান্ডা লড়াইটাও কিছুটা গুরুত্বপূর্ণ। ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়, যেটা দেখতে পাচ্ছ প্রশ্ন, কিন্তু আমি এখানে যে প্রশ্ন কয়টা বলছি সে কয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ট্রুম্যান নীতি, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এবং 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন, 3টি প্রশ্ন শেষ মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ। এর মধ্যেও ট্রুম্যান নীতি এবং কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কিন্তু অতি গুরুত্বপূর্ণ। আর শেষ যে প্রশ্নগুলো, বিংশ শতকের দ্বিতীয় ভাগের আন্তর্জাতিক পরিস্থিতিতে গণপ্রজাতন্ত্রী চীনের ভূমিকা, গুরুত্বপূর্ণ নয়। শেষ দুটি প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো, কিছুটা গুরুত্বপূর্ণ হলেও সার্ক কিভাবে গঠিত হয়েছিল, সার্কের উদ্দেশ্যগুলি কি ছিল, গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটা প্রশ্ন আমি বলে রাখি, স্বাধীন বাংলাদেশের উত্থানে মুজিবুর রহমানের ভূমিকা, এখানে প্রশ্নটি নেই, আমি লেখাটা দেখতে পাচ্ছ আমি আলাদাভাবে লিখে দিয়েছি। এই প্রশ্নটি টেস্ট পেপারের সাজেশনে দেওয়া না থাকলেও কিন্তু শেষ মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না, বন্ধুদের কাছে শেষ মুহূর্তে যত পারো শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত আমাদের জানাও।